কিছুক্ষণ পর ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ টেস্ট দল। এই মুহূর্তে বিমানবন্দরে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। দীর্ঘ 5 বছর পরে ভারতের উদ্দেশ্যে টেস্ট খেলতে কিছুক্ষণ আগেই বিমানবন্দরে প্রবেশ করেছে বাংলাদেশ দল এবং নির্ধারিত সময় বাংলাদেশ সময় 1:05 চেন্নাইয়ের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। যেমনটা আপনারা জানেন, বাংলাদেশ দল উড়াল দেওয়ার একদিন আগে চন্দ্রিকা হাথুরু সিংহে দেশে এসে পৌঁছেছেন এবং অস্ট্রেলিয়া থেকে তার ছুটি শেষ করে তিনি কিন্তু দলের সঙ্গেই ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার সঙ্গে কোচিং স্টাফের সদস্যরা ছাড়াও স্কোয়াডে থাকা 16 জনের মধ্যে 15 জন ক্রিকেটার আজ বাংলাদেশ থেকে রওনা দিবেন। শুধুমাত্র সাকিব আল হাসান লন্ডন থেকে ভারতে এসে যুক্ত হবেন দেশের ন্যাশনাল ক্রিকেট টিমের ক্যাম্পে। এবং পাশাপাশি যদি বলি, নাজমুল হোসেন শান্ত এই হাই ভোল্টেজ সিরিজ খেলতে যাওয়ার আগে দেশে সংবাদ সম্মেলন করেছেন, যেখানে তিনি প্রত্যাশা কথা জানিয়েছেন, যেমনটা জানিয়েছেন যে 2 ম্যাচেই আসলে জয়ের লক্ষ্য নিয়ে খেলবে। তবে ভারতের কন্ডিশনে ভারত যে হট ফেভারিট দল এবং সেখানে খেলাটা যে খুব চ্যালেঞ্জিং হবে সেটাও সে মাথায় রেখেছেন, স্বীকার করেছেন এবং এটাও জানিয়েছেন যে দল যেহেতু পাকিস্তান সিরিজের পরে একটা ভালো রিদমে রয়েছে, সেই ছন্দ ধরে রেখে ভারতের বিপক্ষেও ভালো খেলার চেষ্টা থাকবে এবং দলগত যদি সবাই পারফরমেন্স করতে পারে তাহলে আসলে ভালো কিছুর প্রত্যাশা করাও বাস্তবিক। এবং তার পাশাপাশি তিনি সিনিয়র ক্যাম্পেইনারদের প্রতি অর্থাৎ সাকিব আল হাসানের প্রতি বিশেষ করে তার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার জায়গা থেকে এই সিরিজে ভালো কিছু পারফরমেন্সের আশা করেছেন। পাশাপাশি সাকিব আল হাসানের ব্যাটিং কনসার্ন নিয়ে আসলে টিম ম্যানেজমেন্ট চিন্তিত যে নয় সেটাও তিনি দাবি করেছেন। সব মিলিয়ে যদি বলতে চাই, বাংলাদেশ দল যে এর আগে যে 2 দফায় ভারতে টেস্ট খেলেছে সেখানে আসলে প্রত্যাশার সেই ফলাফল দিয়ে আসলে প্রত্যাশার জায়গা খুব একটা নেই। সবশেষ 2019 সালে যে 2টি টেস্ট খেলেছে সেখানেও আসলে 2 টেস্টে ইনিংস ব্যবধানে বাংলাদেশ দল হেরেছে। পাশাপাশি যদি বলি, কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বাংলাদেশ দল আসলে সেই সিরিজে বাজেভাবে আসলে পরাজয়ের শিকার হয়েছিল। সব মিলিয়ে যদি বলি, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এবার আসলে ভারতের মাটিতে ভালো কিছু করার সুযোগ রয়েছে বাংলাদেশ দলের সামনে। কারণ পাকিস্তানে আমরা দেখেছি বাংলাদেশ দলের পেস ইউনিট থেকে শুরু করে ব্যাটাররা যেভাবে খেলেছে তাতে এই সিরিজেও প্রত্যাশার জায়গা একটু হলেও থাকছে। আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিল রিপোর্টার সাব্বির মিথুন।